কারণ মানুষ বড় দামি, মানুষ বনি আদম বড় দামি। এই বনি আদমরা যখন আল্লাহর নবীর তরিকায় চলবে, আল্লাহর হুকুমগুলা মেনে চলবে, তখন কিন্তু তারা দামি হয়ে যাবে। এই দামির মধ্যে বান্দা অদামি হয় তখন, তার ভিতরে লজ্জা না থাকে যখন। আল্লাহর নবী বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া মানে লজ্জা, এটাও একটা ঈমানের অংশ, অন্যতম অংশ। যার লজ্জা নাই সে যা মনে চায় তাই করতে পারে। লজ্জা না থাকলেও সে ঘরে ঝগড়া করতে পারে। লজ্জা না থাকলেও একবার চুরি করার পরে দ্বিতীয়বারও চুরি করতে যায়। লজ্জা না থাকলে বান্দা একবার আকাম করার পরে দ্বিতীয়বার আকাম করতে যায়। লজ্জা না থাকলে বান্দা মনে যা চায় তা করে। অর্থাৎ যে যা চায় তা করার নাম কিন্তু ঈমান না। বান্দা যা চায় তার থেকে আলাদা হয়ে ফিরে যাওয়ার নাম একটা হলো ঈমান। কারণ ঈমান হলো লজ্জা থাকার বিষয়। আমার আপনার যদি লজ্জা না থাকে, আমার আপনার দ্বারা সব কিছু হবে। লজ্জা থাকলে তো কমস কম সন্তান বাবার সামনে আর বিড়ি টানবে না, কথাগান ঠিক কিনা? কারণ লজ্জা না থাকলে, যদি লজ্জা থাকে বাবা যে টেবিলে বসে ওই টেবিলে সন্তান বসতে পারে না। এগুলো হওয়ার একটাই মাত্র কারণ, আমাদের লজ্জা শরম বলতে কিছুই। ভাইরা আমার, আমি গত সপ্তাহে বলেছিলাম এই ঈমানের অংশগুলো সবাই পালন করতে পারবে না। এই ঈমানের স্বাদ কিন্তু সবাই বুঝবে না। ঈমানের মজা কিন্তু সবার অন্তরে ধারণ হবে না। তবে তারাই ঈমানের মজা বুঝবে। আর যারা একবার ঈমানের মজা বুঝতে পারে তাদের জীবন চলে যাবে, বাকি ঈমান যেতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহর উপরে ঈমান আনার কারণে তার উপরে এতটা নির্যাতন হয়েছে। ওই খাব্বাব একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে খাব্বাব, তুমি ঈমান আনার পরে তোমার কেমন কষ্ট হলো? ওমর কেন পাল্টা প্রশ্ন করে, ওমর বলো তোমার কেমন কষ্ট হলো? ওমর ডাক দিয়া কয়, আমি ঈমান আনার পরে তেমন কোনো আমার কষ্ট নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া কয়, ভাই, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার উপরে এতটা নির্যাতন করেছে বেদিনরা, বিধর্মীরা। আমি যদি একটু জামাটা আলগি দিয়া দেখাই, খুলে দেখাই, তাহলে তাকাইলে দেখা যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের ভেতরে গোশত নাই, হাড্ডিগুলো জংকার হয়ে আছে। মনে হয় কুষ্ঠরোগে তারে আক্রমণ করেছে, মনে হয় কুষ্ঠরোগে তারে আক্রমণ করেছে। এমনভাবে ওমর প্রশ্ন করে, খাব্বাব, ইসলামে অংশগ্রহণ করার আগে তোমার কুষ্ঠরোগ হয়েছে কিনা? খাব্বাব ডাক দেয়া কয়, ভাই ওমর, আমি ইসলামে অংশগ্রহণ করার আগেও কুষ্ঠরোগ হয় নাই, ইসলামে অংশগ্রহণ করার পরেও কুষ্ঠরোগ হয় নাই। যদিও দেখো আমার গায়ের ভিতরে কুষ্ঠরোগের মতো দাগ রেখা ওমর, এগুলা সব আমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে। ওই বেদিনরা আমাকে নির্যাতন করেছিল। তাহলে তুমি তো পারতা ওই সময় ঈমান থেকে আলাদা হয়ে যাইতা। খাব্বাব ডাক দিয়া কয়, না না, আল্লাহর উপরে ঈমান আইনা আমি এত মজা পাইছি রে। কাফেরদের দুঃখ কষ্ট আমার ঈমানের কাছে তাদের ভ্যালু থাকে না। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারা জীবন দিয়ে ফেলছেন, বাকি ঈমান দিতে রাজি না। কারণ ঈমান হলো একটা দামি সম্পদ। আজ আমরা 500 টাকার এক প্যাকেট বিরিয়ানির কাছে ঈমান বিক্রি করে ফেলি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নবীর উম্মতের দল, মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হলো তার ঈমান। মাঝে মাঝে আমরা দেখি অনেক হিন্দুরা কিন্তু ভালো ভালো কাজ করে, অনেক হিন্দুরা কিন্তু ভালো ভালো কাজে অগ্রসর হয়, যেটা আমরা আবেগে বলে ফেলি
অনেক মুসলমান থেকে হিন্দুরা ভালো, কারণ কি ওই লোকটা এমন নম্র ভদ্র, মানুষকে সম্মান করে, এত সওয়াবের কাজ করে, অমুক জায়গায় দান করে, অমুক মাদ্রাসায় অর্থ সম্পদ দেয়, অমুক মসজিদে টাকা পয়সা দান করে। হিন্দু বিধর্মী আল্লাহর উপরে ঈমান আনা ব্যতীত যতই ভালো কাজ করুক না কেন, ভালো কাজে মানুষের ফায়দা হতে পারে, কিন্তু বিধর্মীর আমল নামায় কোনো সওয়াব যোগ হবে না। আর যাররা পরিমাণ, যাররা যে বান্দা ঈমান আনলো, ওই বান্দা যদি একটু থেকে একটু নেক আমল করে, এর বিনিময় আমার আল্লাহ ঈমান থাকার কারণে তার আমল নামায় সব লেখা দেয়। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা জ্ঞাপন করছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে দিল খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার থেকে 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। কারণ আগে ইলম পরে ঈমান। একজন বুজুর্গকে জিজ্ঞেস করা হয় যে আগে ঈমান আনবো না আগে ইলম শিখব। এখন আপনাদের
থিওরি আপনাদের স্বীকৃতি কি বলে? আগে ইমান আনবো না আগে এলেম শিখবো? আগে এলেম শিখবো, কারণ আমি যে ইমানটা আনবো এই ইমান সম্পর্কে আমার জানা লাগবে না? তো এই জানাটার নামই তো এলেম। আমি যে বাজারে যাব, যাওয়ার আগে তো আমার কি কাজ বাজারে ওইটা জানতে হবে। তাহলে আমি যে ইমান আগে আনবো, কিন্তু ইমান আনার আগে তো ইমান সম্পর্কে আমার জানতেই হবে। ফট করে যদি কেউ আমাকে এক গ্লাস পানি দিয়া বলে যে হুজুর এটা খান, ক্ষতি হতেও পারে নাও হতে পারে, তখন ফট করে দিলে তো আর খেয়ে ফেলবো না, এটাকে যাচাই করতে হবে আসলে কি ভালো খাবার দিছে না নিজে খুন করার লেগে দিছে। তো এগুলা যাচাই করতে হবে, জানতে হবে। এই জানার নামটাই হলো ইমান, এলেম। তাহলে ইমান আনার আগে এলেম শিখতে হবে ইমান সম্পর্কে। তা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ইমান কাকে বলা হয়। বিশ্বাস করার নাম ইমান, অনুগত্য করার নাম ইমান। এখন আমি কার উপর ইমান আনবো? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ইমান আনবো তখন, আল্লাহকে চিনবো যখন। কারণ আমি তো আল্লাহকে চিনতে হবে, আমি যে আল্লাহকে মানবো, আল্লাহকে চিনা লাগবে না? তাই মানুষ তো মানুষকে না দেখার বিশ্বাস করে না, আগে দেখে, তার সাথে কয়দিন থাকে, চলাফেরা করে, যদি ভালো লাগে, মনে মন মিলা যায়, তখন পেটের ভিতরে যা আছে সব পার্সোনালি হোক আর অপার্সোনালি হোক বলে দেয়। পক্করা তো একজনের সাথে সম্পর্ক রেখে সব বলা যায় না। তা আমি যেহেতু আল্লাহর উপরে ইমান আনবো, সে আল্লাহকে তো আমাকে চিনা লাগবে। এখন আল্লাহকে চিনার জন্য কোথায়ও যাওয়ার দরকার নাই, কোথায়ও তাকানোর দরকার নাই, আমি আমার নিজের দিকেই তাকাই। আমি যদি আমার নিজের দিকে তাকাই তাহলে আমি অটোমেটিকলি আল্লাহকে চিনতে পারবো। যেমন আমাদের জবানের ভিতরে জিহ্বা কয়টা? একটু মেহরবানি করে কথা বলেন, কয়টা? একটা জিহ্বা। একটা জিহ্বার মধ্যে আমরা যত প্রকারের খাবারগুলা খাই, বলেন তো প্রতিটা খাবারের প্রকার কি একরকম স্বাদ লাগে না ভিন্ন ভিন্ন স্বাদ লাগে? তো জবানের মধ্যে জিহ্বা হলো একটা, কিন্তু খাবার এত রকমের স্বাদ, কারণটা কি? তাহলে এক জবানে এক জিহ্বার ভিতরে এত রকমের স্বাদ লুকায় রাখছেন কে? তাহলে আল্লাহকে কোনো সিনার আর কোনো দলিল লাগবে? আচ্ছা আসেন, ওইটা বাদ দিলাম। মুরগির বাচ্চারা, মুরগিরা ডিম পারে না? ডিম, সমস্ত ডিমগুলো দেখতে কি লাল মনে হয় না কালো? কথা কেন? সাদা। সমস্ত ডিমগুলা কেমন দেখা যায়? সাদা। এখন যদি বাচ্চা ফুটায়, সবগুলো বাচ্চা কি সাদা হয় না আলাদা আলাদা হয়? ভিন্ন রকম হয় না? তাহলে ডিম যদি একই রকম হয়, কিন্তু এগুলার ভিতরে আলাদা আলাদা বাচ্চা লুকায় রাখছে কে? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বড় আঙ্গুলের টেপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ একজন আছেন, সে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান কাকে বলা হয় বলছিলাম? বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের বহুত স্তর আছে। আচ্ছা, আমি প্রথমে কোরআনের আয়াতটা তেলাওয়াত করি, তারপরে তার অর্থ বলছি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন তারাই হবে জান্নাতের অধিবাসী, তারাই হবে জান্নাতের সদস্য। শুধু জান্নাতের সদস্য হয় শেষ নয়, তারা হবে হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তারা সর্বদাই বসবাস করবে। এই হলো কোরআনের শাব্দিক তর্জমা। পয়গম্বর বলেন ঈমানের কয়েকটা স্তর আছে, কয়েকটা শাখা প্রশাখা আছে।
এর মধ্যে হলো 70-এর অধিক হলো ইমানের শাখা প্রশাখা। قال رسول الله صلى الله عليه وآله وسلم الإيمان بضع وسبعون شعبة। আল্লাহর নবী বলেন ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। এর মধ্যে উত্তম শাখা হলো ফাআফদলুহা, এর মধ্যে উত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে তার সে উত্তম শাখা প্রশাখার মধ্যে একটা উত্তম শাখা প্রশাখা হলো ফাআফদলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন উত্তম শাখা হলো, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই 70-এর অধিক শাখা প্রশাখার মধ্য থেকে উত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি স্বীকারোক্তি দেওয়া নাই কোনো মাবুদ একমাত্র কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। ওয়া আদনাহা, এই 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে ওয়া আদনাহা মানে নিম্ন স্তরের শাখা হলো ইমাতুল আযা আনিত তরিক, মানে চলার পথে রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিসকে আপনি সরায় দেওয়া, এটাও ইমানের একটা শাখা। তাহলে আমরা যে রাস্তার মধ্যে চললাম, আমি দেখলাম এই রাস্তার মধ্যে একটা কলার চলকা বা বালকা পড়ে আছে, এখন আমি মাথায় ঢুকাইলাম, আমার পরে যেই ভাই এই রাস্তা দেওয়া যাবে সে ওই রাস্তার ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা সে ওখানে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি যদি এই কষ্টদায়ক বিষয়টাকে রাস্তা থেকে সরায় দেই, চলার পথের রাস্তা থেকে দূর করে দেই, আল্লাহর নবী বলেন এটাও একটা ইমানের অংশ। শুধু তাই নয় রে বাবা, তুমি যে রাস্তা দিয়া চললা ওই রাস্তার মধ্যে পড়ে যাওয়ার মতো একটা খুঁটি দাঁড়ানো আছে, তুমি চিন্তা করলা আমি না হয় খুঁটি দেখলাম যার কারণে খুঁটিটাকে তাড়ায়া চলে গেলাম, কিন্তু আমার পেছনে যে ভাই আসবে সে এই খুঁটিটা নাও দেখতে পারে, অজান্তে সে ওখানে ধাক্কা লেগে পড়ে যেতেও পারে, তাহলে তার কষ্ট হতে পারে। আমি যদি ওই নিয়ত করি আল্লাহ আমার পরের কোনো ভাই যাতে কষ্ট না পায়, ওদিকে লক্ষ্য করে যদি আমি ওই খুঁটিটা সরায়া দেই, আল্লাহর নবী বলেন এটাই হলো ঈমানের একটা অংশ। শুধু তাই নয় রে গোলাম, তুমি রাস্তা দিয়ে চলতেছিলা, তাকায় দেখলা রাস্তার মধ্যে কাঁটা দেওয়া আছে, এই রাস্তা দিয়ে অন্য কেউ গেলে কাঁটার গায়ে খাওয়ার সম্ভাবনা আছে, তুমি এটাকে সরায় দিলা, তাহলে এটা হলো নিম্ন স্তরের একটা ঈমানের অংশ। কারণ আল্লাহর নবী বলেন ইমাতাতুল আযা, কষ্টদায়ক জিনিসকে দূরে সরায় দেওয়া, আনিত তরিক চলার রাস্তা থেকে দূরে সরায় দেওয়া। আরেক জায়গায় নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া মানে লজ্জা, লজ্জা এই লজ্জাটাও কিন্তু ঈমানের একটা অংশ, অন্যতম শাখার মধ্যে প্রশাখা। কারণ মানুষ বড় দামি, মানুষ বনি আদম বড় দামি। এই বনি আদমরা যখন আল্লাহর নবীর তরিকায় চলবে, আল্লাহর হুকুমগুলা মেনে চলবে, তখন কিন্তু তারা দামি হয়ে যাবে। এই দামির মধ্যে বান্দা অদামি হয় তখন, তার ভিতরে লজ্জা না থাকে যখন। আল্লাহর নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া মানে লজ্জা, এটাও একটা ঈমানের অংশ, অন্যতম অংশ। যার লজ্জা নাই সে যা মনে চায় তাই করতে পারে, লজ্জা না থাকলেও সে ঘরে ঝগড়া করতে পারে, লজ্জা না থাকলে একবার চুরি করার পরে দ্বিতীয়বারও চুরি করতে যায়, লজ্জা না থাকলে বান্দা একবার আকাম করার পরে দ্বিতীয়বার আকাম করতে যায়, লজ্জা না থাকলে বান্দা মনে যা চায় তা করে, অর্থাৎ যে যা চায় তা করার নাম কিন্তু ঈমান না। বান্দা যা চায় তার থেকে আলাদা হয়ে ফিরে যাওয়ার নাম একটা হলো ঈমান। কারণ ঈমান হলো লজ্জা থাকার বিষয়।
আমার আপনার যদি লজ্জা না থাকে, আমার আপনার দ্বারা সব কিছু হবে। লজ্জা থাকলে তো কমস কম সন্তান বাবার সামনে আর বিড়ি টানবে না, কথাগান ঠিক কিনা? কারণ লজ্জা না থাকলে, যদি লজ্জা থাকে বাবা যে টেবিলে বসে ওই টেবিলে সন্তান বসতে পারে না। এগুলো হওয়ার একটাই মাত্র কারণ আমাদের লজ্জা শরম বলতে কিছুই। ভাইরা আমার, আমি গত সপ্তাহে বলেছিলাম এই ঈমানের অংশগুলো সবাই পালন করতে পারবে না, এই ঈমানের স্বাদ কিন্তু সবাই বুঝবে না, ঈমানের মজা কিন্তু সবার অন্তরে ধারণ হবে না। তবে তারাই ঈমানের মজা বুঝবে। আর যারা একবার ঈমানের মজা বুঝতে পারে তাদের জীবন চলে যাবে, বাকি ঈমান যেতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহর উপরে ঈমান আনার কারণে তার উপরে এতটা নির্যাতন হয়েছে। ওই খাব্বাব একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে খাব্বাব, তুমি ঈমান আনার পরে তোমার কেমন কষ্ট হলো? ওমর কেন পাল্টা প্রশ্ন করে, ওমর বলো তোমার কেমন কষ্ট হলো? ওমর ডাক দিয়া কয়, আমি ঈমান আনার পরে তেমন কোনো আমার কষ্ট নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া কয়, ভাই, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার উপরে এতটা নির্যাতন করেছে বেদিনরা, বিধর্মীরা। আমি যদি একটু জামাটা আলগি দিয়া দেখাই, খুলে দেখাই, তাহলে তাকাইলে দেখা যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের ভেতরে গোশত নাই, হাড্ডিগুলো জংকার হয়ে আছে। মনে হয় তুষ্ক রোগে তারে আক্রমণ করেছে, মনে হয় কুষ্ঠরোগে তারে আক্রমণ করেছে। এমনভাবে ওমর প্রশ্ন করে, খাব্বাব, ইসলামে অংশগ্রহণ করার আগে তোমার কুষ্ঠরোগ হয়েছে কিনা? খাব্বাব ডাক দেয়া কয়, ভাই ওমর, আমি ইসলামে অংশগ্রহণ করার আগেও কুষ্ঠরোগ হয় নাই, ইসলামে অংশগ্রহণ করার পরেও কুষ্ঠরোগ হয় নাই। যদিও দেখো আমার গায়ের ভিতরে কুষ্ঠরোগের মতো দাগ রেখা ওমর, এগুলা সব আমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই বেদিনরা আমাকে নির্যাতন করেছিল। তাহলে তুমি তো পারতা ওই সময় ঈমান থেকে আলাদা হয়ে যাইতা। খাব্বাব ডাক দিয়া কয়, না না, আল্লাহর উপরে ঈমান আইনা আমি এত মজা পাইছি রে, কাফেরদের দুঃখ কষ্ট আমার ঈমানের কাছে তাদের ভ্যালু থাকে না। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারা জীবন দিয়ে ফেলছেন, বাকি ঈমান দিতে রাজি না। কারণ ঈমান হলো একটা দামি সম্পদ। আজ আমরা 500 টাকার এক প্যাকেট বিরিয়ানির কাছে ঈমান বিক্রি করে ফেলি, কথাগণ ঠিক কিনা? হ্যাঁ, নবীর উম্মতের দল, মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হলো তার ঈমান। মাঝে মাঝে আমরা দেখি অনেক হিন্দুরা কিন্তু ভালো ভালো কাজ করে, অনেক হিন্দুরা কিন্তু ভালো ভালো কাজে অগ্রসর হয়, যেটা আমরা আবেগে বলে ফেলি অনেক মুসলমান থেকে হিন্দুরা ভালো। কারণ কি, ওই লোকটা এমন নম্র ভদ্র, মানুষকে সম্মান করে, এত সওয়াবের কাজ করে, অমুক জায়গায় দান করে, অমুক মাদ্রাসায় অর্থ সম্পদ দেয়, অমুক মসজিদে টাকা পয়সা দান করে। হিন্দু বিধর্মী আল্লাহর উপরে ঈমান আনা ব্যতীত যতই ভালো কাজ করুক না কেন, ভালো কাজে মানুষের ফায়দা হতে পারে, কিন্তু বিধর্মীর আমল নামায় কোনো সওয়াব যোগ হবে না। আর যাররা পরিমাণ, যাররা যে বান্দা ঈমান আনলো, ওই বান্দা যদি একটু থেকে একটু নেক আমল করে, এর বিনিময় আমার আল্লাহ ঈমান থাকার কারণে তার আমল নামায় সব লেখা দেয়। ভাইরা আমার, এই ঈমানের স্বাদ বুঝেছেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষদের মতো। বলে কোন মানুষদের মতো ঈমান আনবা? বলে ওই মানুষ দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের ঈমান বড় মজবুতওয়ালা ঈমান, যার কারণে তাদের জীবন যাবে, বাকি ঈমান যাবে না। আপনারা জানেন আফ্রিকার জঙ্গলের কালো বেলাল এত গরিব,
কালেমার ছায়া তলে ইমান এনেছেন, আশ্রয় নেন। এত গরিব আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, ওই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে কর্মচারী হিসেবে। উমাইয়া তাকে দেখে বেলালের জবান লড়তেছে। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল বলো তুমি আমার ঘরে কাজ করো, জবানে কি বলতে চাও? বেলাল ডাক দিয়া কয়, আমি আমার মালিকের জিকির করে। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল তোমার আমার মালিককে, আমি তো তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া না না, তুমি হইলা আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার আসল মালিক হলো যিনি তোমাকে আমাকে বানাইছেন, আমার আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল সাবধান, দ্বিতীয়বার জবানে আর এই নামটা উচ্চারণ করবা না, কারণ ইমানদারের ইমানের উপরে যত আঘাত দেওয়া হয় ইমানের পাওয়ার তত বেড়ে যায়। বেলালকে ডাক দেয়, বেলাল দ্বিতীয়বার জবান দিয়ে আর মালিকের নাম নেওয়া যাবে না। বেলাল আরো আওয়াজকে বাড়ায় দিল, আরো আওয়াজ বাড়ায় দিল। জবানে শুধু একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, মানে আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল জবানে আহাদ আহাদ বলে ডাকতেছে। উমাইয়া ডাক দিয়া কয়, নাম বন্ধ করে দাও। বলে, না বন্ধ করা যাবে না, না হয় তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া তুমি আমাকে যদি বিদায় করে দাও কোনো আপত্তি নাই, তারপরে যে মালিকের উপরে মাথা নত করেছি ওই মালিক ছাড়া অন্য কারো উপর ঈমান আনতে রাজি না। উমাইয়ার শান্তি গরম হয়ে গেল। উমাইয়া ডাক দেয়া কয়, না না, এভাবে তো তার জবান থেকে কালেমার দাওয়াত সরানো যাবে না, আল্লাহর নাম মোছা যাবে না। উমাইয়া বেলালকে মারার হুমকি দেওয়া শুরু করলো। বেলাল কিন্তু আওয়াজ বাড়ায় দিল। এবার উমাইয়া বেলালকে শাস্তি দেয়, হে বেলাল শুনে নাও, তাড়াতাড়ি জবান থেকে কালেমাটা ফালায় দাও, আল্লাহর নাম সরায় নাও, তুমি আমাদের ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাও। বেলাল বলে, না না, তুমি আমাকে মেরে ফেলতে পারবা, বাকি কালেমা আমার জবান থেকে সরাইতে পারবো না, আল্লাহর নাম আমি জবান থেকে সরাইতে পারবো না। উমাইয়া বেলালকে শাস্তি দেওয়ার জন্য একটা উট তৈরি করেছে। উট তৈরি করার পর ডাক দেয়া কয়, রে বেলাল জবান থেকে যদি তুমি কালেমাটা না সরাও, তোমার আল্লাহর নাম যদি না সরাও, রে বেলাল ওই যে তাকে দেখ একটা উট দেখা যায়, ওই উটের লাগাম একটা রশির লাগাম উটের পিছনে বেঁধে দেবার একটা লাগাম তোমার কাছে বেঁধে দেব, বেশি বেঁধে দিয়া ওই মরুভূমি উত্তপ্ত গরম ময়দানের মধ্যে তোমাকে ছেড়ে দেব। বেলাল বলে, যাই করার করো, সব দিতে পারবো, জীবনটাও প্রয়োজনে দিতে পারবো, বাকি আমার অন্তর থেকে যে কালেমার আসর ঢুকাইলাম ওই কালেমার আসর আমার অন্তর থেকে দূর করতে পারবা না। এবার উমাইয়া বেলালকে শাস্তি দেওয়ার জন্য রশির একটা লাগাম উমাইয়া ওই গোড়ার পিছনে বেঁধে দিল, আরেকটা লাগাম বেলালের পিছনে বেঁধে দিল। এবার গোড়াটা উত্তপ্ত গরমের মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়। গোড়াটা কিন্তু ওই মরুভূমিতে দৌড়াইতে থাকে, বেলালও কিন্তু জমিনের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। এমন শাস্তি বেলালকে দেওয়া হয়। বেলাল যখন মরুভূমিতে হাবুডুবু খায়, বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যায়। বেলাল ডাক দেখার মালিক, ও দয়ার মালিক রে আল্লাহ, আপনার উপরে ঈমান আনার কারণে আজকে আমাকে বেদিন রাত শাস্তি দেয়, তারপরও আমার কোনো আপত্তি নাই, আমাকে যতই শাস্তি বেদিনরা দেখ না কেন রে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের শাস্তি দিয়েন না।
ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য বেলাল সব কিছু সহ্য করলেন। যখন বেলালকে শাস্তি দেওয়া শুরু করে দিল, বেলাল চিৎকার করে কান্নার আওয়াজ শুরু করে দিল। হঠাৎ করে ওই রাস্তা দিয়া হযরত আবু বকর যায়। আবু বকর বেলালের কান্না শুনে সহ্য করতে পারে নাই। বেলালের কান্না শুনে সহ্য করতে না পেরে উমাইয়ার দরবারে গিয়া বলে, উমাইয়া রে, আমাদের যে বেলালকে তুমি শাস্তি দিছ রে, আর তাকে মারিও না। গরিবের সন্তান বেলাল, ওই যে আফ্রিকার জঙ্গল থেকে আসলো, তাকে আর মারার দরকার নাই। বেলালকে আমার কাছে আজাদ করে দাও, তোমাদের একটা গোলাম আমাদের কাছে আছে, তোমরা তাকে নিয়ে যাও। এই কথাটা শোনার পর আমার নবীর কাছে খবরটা চলে গেল। আমার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, তুমি যখন বেলালকে খরিদ করতে যাইবা, তখন আমি নবীকেও কিন্তু খরিদের মধ্যে শরীক রাখবা। কারণ হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমার বেলালের খরিদ্দার কারা দাঁড়াও, তখন আমি নবীও গিয়া বলবো, আল্লাহ গো, আমিও কিন্তু আপনার সাহাবী, আপনার বান্দা, ওই বেলালের একজন খরিদ্দার। যেই নবীর আগে পরে সব গুনাহগুলো মাফ হয়ে গেল, সেই নবী পর্যন্ত বেলালকে খরিদ করার জন্য কিছু অংশ শামিল হলো। বেলালকে এই কথা দেখিয়া আমার নবী আবু বকর ডাক দেয়া করে, আবু বকর, তুমি বেলালকে কেমন চিনো জানি না, কিন্তু আমি ভালো করে চিনি। বলে, কেমন ভালোই করে চিনো? কই, মেরাজের মধ্যে আমি বেলালের আর শাহজিমের মধ্যে জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পাই। আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে শুনতে পাই। কেমন সে বেলাল? ওই বেলালকে খরিদ করার জন্য আমার নবীও দাঁড়ায় গেল। আমার নবী কান্নার আওয়াজ, আমার নবীর মা নাই, বাবা নাই। কেমন ছিলেন ওই বেলাল? ওই বেলালের প্রতি আমার নবীর মায়ের মহব্বতটা কেমন? আমার নবী যখন মক্কায় বাইতুল্লাহ যান, মক্কার মধ্যে যাওয়ার পর আমার নবী একবার কান্না করেন, আবার মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি একবার কান্না করেন আবার হাসেন, ব্যাপারটা কি? বলে, তোমরা বুঝবা না। ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম শুনে নাও, এই মক্কার জমিনে বেদিনরা আমাকে থাকতে দেয় নাই, আমাকে তারা এখান থেকে দূর দূর করে তাড়ায় দিল। আজকে মক্কা বিজয় হয়ে গেল, আজকে এই মক্কায় আমি আনন্দে নামাজ পড়তে পারবো। আবু বকর আলীকে ডাক দেয়া কয়, আলী, জমজমের পানি দিয়া তুমি বাইতুল্লাহটাকে ধুয়ে ফেলে দাও, কারণ আজকে এই মক্কার মধ্যে ওপেনলি জোহরের নামাজ জামাতে আদায় করব। কারণ এতদিন আমরা এখানে লুকায় লুকায় নামাজ পড়তাম, বেদিনরা আমাকে থাকতে দিল না। আজকে যেহেতু মক্কা বিজয় হয়ে গেল, আজকে এখানে জোহরের নামাজ আমরা জামাতে ওপেন পড়ব। এই আনন্দে আমার নবী হাসতেছেন। তবে মুসলমানের বিজয়ের সময়ে নামাজ, এই জোহরের নামাজের যে আজান দেবে, তিনি হবেন আজকের সেই ভাগ্যবান ব্যক্তি। কে আজকের এই বিজয়ের আজান দেবে? এই আজান দেওয়ার জন্য আমার নবী মশওয়ারায় বসে গেলেন। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুসলমানের বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আবু বকর। কারণ নবী, আপনিই তো বলেছেন আপনি যখন হিজরতের ময়দানে যান, হিজরত করার জন্য যান, তখন হিজরতের সাথী হবে হযরত আবু বকর সিদ্দিক। অতএব আবু বকর সিদ্দিকের এত দাম, এত দাম, আজকের বিজয়ের আজান দেবে হযরত আবু বকর। ও নবী, আপনি যখন গভীর রাত আবু বকরের ঘরের সামন দিকে গিয়া বললেন, আবু বকর, আবু বকর বলে ডাক দিতে দেরি হয়। গভীর রাত আবু বকর ঘরের দরওয়াজা খুলতে দেরি করে না। আমার নবী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে ডাক দিয়া করে, আবু বকর, তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কয়, ও পয়গম্বর,
আপনি একদিন আমাকে বলেছিলেন হিজরতের সাথী হওয়া লাগবে। আল্লাহর কসম গো নবী, ওই যে আপনি একদিন আমাকে আওয়াজ দিলেন আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমি আবু বকর একটা দিন রাত্র বিছানার সাথে আমার পিঠ লাগাই না। কারণ গো নবী, আমি যদি বিছানার সাথে পিঠ লাগাই আর আপনি যদি আইসা আমাকে ডাক দেন আবু বকর, আমি যদি দরওয়াজাটা খুলতে না পাই আপনার মনে বড় কষ্ট যাবে গো নবী। এজন্য আমি ওই দিন থেকে এই পর্যন্ত ঘুমাই না। আমার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, মানুষ কি মানুষের জন্য এত ত্যাগ কষ্ট স্বীকার করতে পারে? আবু বকর ডাক দেয়া কয়, নবী আমি একা ঘুমাই না তা নয়, ওই যে খুঁটির ভিতরে তাকায় দেখেন দুটা ওট বেঁধে রাখছি, ওই ওটগুলো পর্যন্ত ঘুমায় না, কারণ অপেক্ষায় তাকে কখন আখির নবী আসবে আর আমি ওটের পিছনে বহর করে সফর করবে। এ নবী, শুধু আমি আর আমার উটগুলো ঘুমায় না তা নয় রে নবী, আমার মেয়ে আসমাও পর্যন্ত ঘুমায় না। আমার মেয়ে প্রতিদিন সকালে উঠা নাস্তা বানায় রাখে, কারণ হিজরতের সফর বড় লম্বা সফর। ওই লম্বা সফরে যদি ক্ষুধা লেগে যায় তাহলে নবী কোথায় থেকে খাবার খাবেন? ওই লম্বা সফরের জন্য আমার মেয়ে নাস্তা বানায় রাখে। আমার নবী আবু বকরের এই ত্যাগ দেখে কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, ওরে আবু বকর, আমার জন্য এত কষ্ট তুমি করলা, তোমাকে দেওয়ার মতো আমার কোনো পুঁজি নাই। তবে হিজরতের রাত্রে খোলা আকাশে আমি আমার মালিকরে বলি, আল্লাহ, এই আবু বকরের হিজরত আমার সাথে এখন শুরু হবে, এই হিজরতের গন্তব্য শেষ হবে আল্লাহ আপনার বানানো জান্নাতের মধ্যে। আজকের এই বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। আমার নবী বলেন, আপনি বসেন। একজন দাঁড়ায় বললে, পয়গম্বর, আজকে মুসলমানের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী হযরত ওমর। কারণ কে সে ওমর? 39 জন সাহাবীর পরে যখন ওমর ইসলাম গ্রহণ করলো তখনই আপনি ওপেনলি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। কারণ ওমর যখন ইসলাম গ্রহণ করে তার মাধ্যমে কালেমার আওয়াজ আরো বুলন্দ হয়ে গেল। শুধু তাই নয় গো নবী, আপনি বলেছেন আপনার পরে যদি কোনো নবী হওয়ার ইচ্ছা থাকতো তাহলে সেটা হলো হযরত ওমর। অতএব আজকের বিজয়ের আজান দিবে হযরত ওমর। আমার নবী বলেন, আপনি বসেন। আরেকজন দাঁড়ায় আজান, আরেকজন দাঁড়ায় গেল, আরেকজন দাঁড়ায় বললে, পয়গম্বর, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান দিবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আপনি তো বলেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুই কন্যার জামাতা। অতএব আপনি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, আর আপনার বন্ধু থাকবে আপনার সাহাবী হযরত ওসমান। ও নবী, আজকের এই বিজয়ের আজান ওসমান দিবে। আমার নবী বলল, আপনি বসেন। আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়ায় বলল, পয়গম্বর, আজকের এই বিজয়ের আজান ওসমানের কণ্ঠে হবে না, আজকের এই বিজয়ের আজান দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আপনি তো বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা। আপনি হলেন ইলমের শহর, আর এই ইলমের দরওয়াজা হলো হযরত আলী। অতএব আজকের বিজয়ের আজান দিবে হযরত আলী। এভাবে 4 জন সাহাবীর নাম যখন বলে ফেললো, আমার নবী বলেন, আপনি বসে যান। এবার মশওয়ারা শেষ হয়ে গেল। আপনাদের জবান থেকে জানতে চাই, এই মশওয়ারার সিদ্ধান্ত দিবেন কে? আমার নবী 4 সাহাবায়ে কেরামদের পরামর্শ নেওয়ার পর অপেক্ষা করলেন। এদিক দিয়ে কিন্তু আজানের সময় হয়ে যাইতেছে। আমার নবী দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হঠাৎ করে জিবরাইল আমির আইসা হাজির। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর,
আপনি বড় চিন্তিত আছেন আজকের বিজয়ের আজান কে দিবে। কেউ বলছেন হযরত আবু বকর দিবে, কেউ বলছেন হযরত ওমর দিবে, কেউ বলছেন হযরত উসমান দিবে, কেউ বলছেন হযরত আলী দিবে। ও নবী, আজকের বিজয়ের আজান হযরত ওমরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান হযরত উসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না। আমার আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আজকের বিজয়ের আজান দিবেন আফ্রিকার জঙ্গলের কালো বেলা। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে। নবী নাই যে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। জোর কি পড়া যাবে? আল্লাহু আকবার। ওই বেলালকে আমার আল্লাহ চয়েস করেছেন, যদিও বেলাল বড় কালো, কিন্তু তার অন্তরটা আমার মালিকের কাছে এতটাই ভালো। কারণটা কি রে বাবা? এই কষ্ট ত্যাগ করেছেন বেলাল। জীবন দিতে পারি বাকি ঈমান দিতে পারি না, অতএব আমরা শিক্ষা নেওয়া দরকার। আমাদের জীবনও যদি চলে যায়, জান্নাতে নাজাত পাওয়ার জন্য ঈমান দেওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান নিয়ে চলবার তৌফিক দান করুন।